শুভ দীপাবলি, নমস্কার। ভালো আছেন আশা করি সকলে। জয় ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটু ভালো থাকাটা কঠিন, কারণ কি ডার্বি হারের পরে দীপাবলি। তো ঠিক আছে, একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করছি, আপনারাও নিশ্চয়ই করছেন। এখন যেটা হচ্ছে যে এটা তো আমরা জানি, হৃদয়ে মশালের আগুন সবসময় দাউ দাউ করে জ্বলে। আচ্ছা, যেটা হচ্ছে যে একটা ভালো ব্যাপার, যেটা আমার অনুভূতি, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে বাইরে বসে আছি, কিন্তু শব্দবাজির সেরকম কোনো প্রভাব নেই। দীপাবলির রাত, কালকে কালী পুজো, এটা একটা খুব ভালো বিষয়। এটার জন্য অবশ্যই রাজ্যের প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা আছেন, তারাই এই প্রশংসার ভাগিদার। অন্তত ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে আমি রয়েছি এই মুহূর্তে আমার বাড়িতে, সেখানে এই এলাকাতে কোনো সেরকম প্রভাব নেই। আমি আশা করছি রাজ্যের অন্যান্য জায়গাতেও খুব ভালো পরিস্থিতি থাকবে। এখন যে বিষয়টা, কামিং ব্যাক টু দ্য ম্যাচ, কালকে আপনারা সকলেই খেলা দেখেছেন, কেউ মাঠে গিয়ে দেখেছেন, কেউ অ্যাপের মাধ্যমে দেখেছেন। যেটা আমার মনে হয় প্রথম কথা, যেটা যখন আপনি কোনো শহরের একটি ডার্বি ম্যাচ করছেন, সেই ডার্বি ম্যাচের আয়োজনটা ফিকে হয়ে যায় যদি ম্যাচটা টিভিতে দেখা না যায়। ঠিক আছে, কারণ টিভি এমন একটা মাধ্যম এ যুগে, সেটা সবার জন্য, এবং ইটস রিচেবল। অনেকেই আছেন যারা মোবাইলে খেলা দেখতে পারেন না, ফ্রি অফ কস্ট হলেও অনেকে খেলা দেখতে পারেন না। মোবাইলের টেকনিক্যালিটিস অনেক বয়স্ক মানুষ ঠিকঠাক করতে পারেন না, আর অ্যাপ জিনিসটা সেটা তো অনেকে ভালো করে এখনও করতে পারেন না। আমি বয়স্ক লোকেদের কথা বলছি, আমি আমার জেনারেশন বা আমার পরের জেনারেশনের কথা বলছি না। আর তার উপর যদি পেড অ্যাপ হয়, সেটাতে অনেকের সমস্যা থাকতে পারে। তো আমি আইএফএকে এটা রিকোয়েস্ট করব যে ভবিষ্যতে হয়তো এই ম্যাচগুলো তো আরও হবে, পরিস্থিতিটা এমন থাকুক যাতে অ্যাটলিস্ট টিভিতে খেলা দেখা যায়। এই রিকোয়েস্টটা রইল। অনেকে আমাকে বলেছে, যখন আমরা ইস্ট বেঙ্গল আড্ডা করি সেখানেও অনেকে আমাকে বলেছে যে এইটা একটা খুব মনে লেগেছে। খেলা হচ্ছে ডার্বি ম্যাচ, অথচ টিভিতে দেখা যাচ্ছে না। এই আজকে সকালেই এক বয়স্ক ভদ্রলোক, মোহনবাগানের সমর্থক, উনি আমাকে বললেন এইটা নিয়ে তোমরা বলতে পারো না, এটা নিয়ে তো বলা উচিত। আমি বললাম যে এটা নিয়ে আমরা একাধিকবার আলোচনা করেছি এবং তাতে কোনো লাভ হয়নি। আশা করব যেটা এটা আইএফএ ভেবে দেখা উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি ম্যাচ সিচুয়েশনে আসি, যদি ম্যাচের স্ট্যাটিস্টিক্স দেখেন 90 মিনিট এবং 120 মিনিট, দেখবেন একটা সব গায়ে গায়ে, কেউ অল্প একটু বেশি কম বিভিন্ন বিভাগে রয়েছে। তো একটা সমান সমান ম্যাচ হয়েছে, শিয়ানে টক্কর হয়েছে, এবং অ্যাট দ্য এন্ড ট্রাইব্রেকারে মোহনবাগান সুপার জায়ান্টস ভিক্টোরিয়াস। বিশাল কায়েদ একটা পেনাল্টি বাঁচিয়ে দেয়। আজকে সকালে আমি যেটা দেখলাম, কালকে রাত্রিরেই আমি দেখেছিলাম, আজকে সকালে দেখলাম, সেটা হচ্ছে যে জয় গুপ্তা এবং আমাদের লেফট ব্যাক জয় গুপ্তা যে পরে নেমেছে এবং যে পেনাল্টিটা মিস করেছে, এবং আমাদের কোচ অস্কার ব্রুজুল সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছে। আমার মনে হয় এটার কোনো প্রয়োজন নেই। একজন ভালো সমর্থক, তিনি জানেন যে ফুটবল ম্যাচ সিচুয়েশন এটা হয়, তার হতাশা আসতে পারে, সেটাই স্বাভাবিক, আমারও এসছে। কিন্তু ফুটবলাররা চেষ্টা করেছেন, হয়তো হয়নি। জয় গুপ্তা অত্যন্ত ভালো প্লেয়ার। আমি সত্যিই মনে করি কালকে ওর প্লেইং 11-এ থাকাটা উচিত ছিল। ও যতটা খেলেছে ভালো খেলার চেষ্টা করেছে, একটা পেনাল্টি হয়তো মিস করেছে। জেনারেলি কী হয়, যখন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস হয়, ট্রাইব্রেকার যখন প্র্যাকটিস হয়, তখন হয়তো জয় ভালো সেখানে পারফর্ম করেছে, এই জন্যই কোচ তাকে পেনাল্টিতে কনসিডার করেছে। কারণ কি, আনোয়ার ছিল, রশিদ ছিল, দুজন সিনিয়র প্লেয়ার ছিল, তাদের ওপরে যখন জয়কে কনসিডার করা হচ্ছে, সুতরাং জয় ভালো করেছে, সেটা হয়তো ম্যাচ সিচুয়েশনে কাজে লাগেনি। এটা খুব স্বাভাবিকভাবে আমাদের মেনে নিতে হবে। ঠিক আছে, আজকে জয় গুপ্তা যদি উল্টোটা যদি গোল স্কোর করতো, তাহলে এই প্রশ্নটা উঠতো না। দ্বিতীয় কথা, যেটা আমার যেটা মনে হয়েছে যে কালকে আপনারাও ম্যাচ দেখেছেন, আমিও ম্যাচ দেখেছি, যেটা ফ্যাক্টর হয়ে গিয়েছে, যেটা আমার ইসমোলারটা আলোচনা করছিলাম কালকে, সেটা হচ্ছে কোচের দু একটা ডিসিশন আমার একটু অদ্ভুত লেগেছে। কোচের নিশ্চয়ই থিঙ্কিং ছিল। আমি অস্কারকে একজন খুব ভালো ট্যাকটিশিয়ান হিসেবে দেখি। যেটা হচ্ছে, আমার যেটা মনে হয়েছে যে মিগুয়েল ফিগেরার মতো প্লেয়ার হচ্ছে ম্যাচ ডিসাইডার প্লেয়ার। ঠিক আছে, ম্যাচটাকে ডিসাইড করবে, ওকে পরে নামানোটা না, আমার মনে হয় এটা একটা বড় ধাক্কা লেগেছে।
হ্যাঁ, কোচের যেটা মনে হচ্ছে, কোচের মাইন্ডসেটটা আমি মনে হচ্ছে, যতটা আমি বুঝতে পারছি, আমার বুদ্ধিতে যতটা খুলে হচ্ছে, কোচ ওকে পরে নামিয়ে এমবিএসজির রক্ষণভাগে একটা ধাক্কা দিতে চেয়েছে। কিন্তু সেটা আমার মনে হয় মিগেলের মতো একটা ডিসাইডার প্লেয়ার, ও যদি প্রথম থেকেই খেলতো তাহলে হয়তো হামিদ আরও ভালো খেলতে পারতো মেবি। মিগেলকে পরে নামানো, এটা আমার মনে হয় এটা কোচ ভাববে। সাউল ক্রেসপো ভালো ফুটবল খেলেছে, কালকের ম্যাচটাও মন্দ ভালো আমি বলবো, কিন্তু সামহাউ সাউলের থেকে ওই খেলাটা পাওয়া যায়নি যেটা কিন্তু চাওয়া হচ্ছিল। সাউল বক্স টু বক্স খেলেছে, কিন্তু মিগুয়েল বাদিক থেকে যে কাজটা করে ইজ ক্লাস অ্যাপার্ট, ঠিক আছে? তো সেই খেলাটা সাউলের থেকে পাওয়া যায়নি। কাউকে উঁচু নিচু করছি না, দুটো প্লেয়ার দুরকম প্লেয়ার হয়, এক্ষেত্রে আমাদের মিগুয়েল ফিগারেকে দরকার ছিল, ঠিক আছে? এবার যারা এমবিএসির সমর্থক আছেন, যারা দেখছেন এই মুহূর্তে, তারা বলতে পারেন তো রবসনও পরে নেমেছে। অ্যাবসলিউটলি রবসন পরে নেমেছে, তার কারণ হচ্ছে রবসনের এইটা সম্ভবত 2 নম্বর না 3 নম্বর ম্যাচ। রবসন রবিনো এখনও ভারতের মাটিতে ওর খেলাটা দেখাতে পারেনি, কিন্তু মিগুয়েল তো বেশ কিছুদিন খেলে ফেলেছে। এটা খেয়াল রাখবে, রবসন যখন নিজের ফর্মে আসবে মলিনা তাকে প্লেইং 11 থেকে সরাতে পারবে না, এটা আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে? 2 নম্বর আমি একটা কথা বলবো যে অনেক সময় কি হয় না, প্র্যাকটিস গ্রাউন্ডে অনেক ঘটনা ঘটে, ম্যাচ সিচুয়েশনের সঙ্গে সেটা প্যারালালি নিয়ে গেলে সেইটা খুব একটা বেশি ফলাফল দেয় না। এটা কোচের ব্যক্তিগত পছন্দের ওপর আর কোচের ম্যাচ রিডিংয়ের উপর নির্ভর করছে। আমি শিওর এই ম্যাচটা যদি ইস্ট বেঙ্গলের হয়ে পিকে ব্যানার্জি খেলাতো ডাগ আউটের সামনে দাঁড়িয়ে, উনি প্রভসুকন সিং গিলকে চেঞ্জ করতেন না, কারণ কি প্রভসুকন একটা মারাত্মক গেম খেলেছে, একটা মারাত্মক গেম খেলেছে প্রভসুকন। প্রবাবলি এইটা ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গেছে। আমি আবার বলবো যে দেবজিৎ আমার ফেভারিট, অসাধারণ রিফ্লেক্স, অন এয়ার খুব ভালো, বাট দেবজিতের দিন ছিল না কালকে। দেবজিৎ মাঠে নেমে হিরো হয়ে যেতে পারতো যদি রবসন রবিনোর বলটাও আটকে দিত, অলমোস্ট আটকে দিয়েছিল, কিন্তু দিন ছিল না। প্রভসুকন সিং গিল পুরো গেমটা যেরকম নিয়ন্ত্রণ করেছে এবং গোলের নিচে কালকে ও বেস্ট ম্যাচটা খেলেছে। আমি ওর সমালোচনা করেছিলাম ডুরান্ড কাপে সেমিফাইনালে, কিন্তু কালকে প্রভসুকন মানে দুর্ভেদ্য ছিল, অভেদ্য ছিল। তারপরে ও ডিজার্ভ করে না বেঞ্চ। তো এই জায়গাটা আমার খটকা লেগেছে। কোচ শুনলাম নিজেই স্বীকার করেছে যে এইটা একটা ভুল হয়ে গিয়েছে, বাট এটার থেকে মানে টেকনিক্যাল টিমস যারা আছে তারা ঠিকঠাক ফিডব্যাক দেয়নি, হয়তো গোলকিপার কোচের থেকে ফিডব্যাকটা উনি পেয়েছিলেন। কিন্তু এখানে কোচের তো একটা মিনিমাম ফুটবল বুদ্ধি আছে, ওই জন্য আমি পিকে ব্যানার্জির প্রসঙ্গটা টানলাম, ঠিক আছে? ফুটবল তো খুব ফ্লেক্সিবল খেলা। কোচ যখন দেখছে গোলপোস্টের নিচে গিলের এইরকম দিন যাচ্ছে, একটা ফাটাফাটি দিন যাচ্ছে, এবং লাস্টে যে হেডটা ও সেভ করে দিল, ওই হেডটা গোল হলে তো হয়ে যেত। তারপরেও এই সিদ্ধান্তটা আমি ঠিক একে একে 2 করতে পারছি না। আপনাদের কি মতামত আমি জানি না। 3 নম্বর একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে পেনাল্টি মিস করেছে জয়গুপ্তা, আমার মনে হয়েছে ও প্লেইং 11 ডিজার্ভ করে। লালচুং নোংরা সেন্টার ব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, বেসিক্যালি রাইট ব্যাকের প্লেয়ার। স্টিফেন কনস্ট্যান্টাইনোকে সেন্টার ব্যাক হিসেবে প্রতিষ্ঠা করেছিল, অপশন চয়েস ছিল না স্টিফেনের হাতে। লেফট ব্যাক হিসেবে ইস্টবেঙ্গল অনেক ম্যাচ খেলেছে, এবং আমরা ইস্টবেঙ্গল আড্ডায় বারবার এইটা নিয়ে ডিসকাস করেছি যে লালচুং নোংরা ইজ এ প্লেয়ার যে কিনা ডিফেন্সে আপনি যে কোনো জায়গা থেকে দাঁড় করাতে পারেন। কিন্তু যখন আপনার কাছে জয়গুপ্তার মতো একটি ছেলে আছে ফিট অ্যান্ড ফাইন, আপনি তাকে প্লেইং 11-এ ইউজ করবেন না। এবং কালকে আমার এমবিএসজি সাইড ব্যাকদের দেখে মনে হয়েছে যে খুব দুর্দশায় আছে, সেইটা আমার যেটা মনে হয়েছে যে এইটা একটা কোচের ভুল হয়েছে। তো এই 3টে জিনিস আমার চোখে লেগে আছে। ঠিক আছে, এভরি উইন অর ডিফিট ইজ এ লার্নিং কার্ভ, ওকে। অস্কার ব্রুজন হয়তো নতুন কিছু শিখলো, এবং এই খুব তাড়াতাড়ি আসছে আরেকটা ডার্বি ম্যাচ গোয়াতে হবে সুপার কাপে, সেখানে হয়তো সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে। তবে আমার যেটা মনে হয়েছে যে কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে 35 কোটি সমান 70 কোটি হয়ে গেছে।
60 কোটি বা 70 কোটি যাই বলুন না, এতদিন এমবিএসজির সঙ্গে ইস্টবেঙ্গলের তফাৎ ছিল, কোয়ালিটির তফাৎ ছিল, ফিনান্সিয়াল তফাৎ তো ছিলই। তার কারণ যত টাকা দিয়ে ওরা দল তৈরি করে আমরা তার হাফেও প্রবলি যেতে পারি না। এবার যেটা মনে হচ্ছে ফিনান্সিয়াল তফাৎটা রয়েছে, এটা তো আর এত সহজে এ করা যাবে না, কিন্তু কোয়ালিটির যে তফাৎটা ছিল সেখানে ভালো মানের বিদেশি ফুটবলার, অনেক বেশি দামের বিদেশি ফুটবলার এবং ভারতীয় দলের প্রায় পুরোটাই, এই তফাৎটা জিরো হয়ে গেছে। দ্যাট লাইন হ্যাজ বিন ডিলিটেড। এখন দুজনেই সেম জায়গায় দাঁড়িয়ে আছে। ম্যাচটা ট্রাইব্রেকারে গিয়েছিল, ইট কুড বি এনিবডিজ গেম। 90 মিনিটসে যে কেউ জিততে পারতো। আমাকে অনেক ইসবন সমর্থক বলেছে যে দাদা 90 মিনিটসে জেতার কথা ছিল আমাদের, একটা শট বাড়ে লাগলো, হামিদ না হলে ডিয়ামেন্টিকোসের মধ্যে 2টো গোল করে হিরো হয়ে যেতে পারতো, রশিদের শটটা যদি গোলে থাকতো, বা হিরোশির যে হেডটা এটা খুব দারুণ কায়দায় বাঁচিয়ে দিয়েছে বিশাল কায়েত। তো সবই যদি কিন্তুর কথা। উল্টো দিকে আমাকে আজকে এমবিএসজি সমর্থকরা বললো যে তাদেরও এই সুযোগগুলো ছিল লাস্টে, যেটা গিল অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দিল। তো ইট কুড বি এনিবডিজ গেম ইন 90 মিনিট, বাট খেলাটা আমি বললাম যে যদি দাড়িপাল্লায় রাখেন ওপর নিচ করে শেষ পর্যন্ত একটা জায়গায় এসে এরকম সমান জায়গায় এসে স্থির হবে, আর যদি পেনাল্টি শুট আউট করেন ইট কুড বি এনিবডিজ গেম। ঠিক আছে, তো ব্যাপারটা সেটাই। আমার যেটা মনে হলো দুটো টিমের মধ্যে স্কিল ওয়াইজ এখন আর কোনো তফাৎ নেই। আমি দেখলাম অনেক সিনিয়র রিপোর্টার্স প্রশ্ন তুলেছে যে মলিনা মানে কাপড় দিয়ে ঢেকে বদ্ধ জায়গায় কি প্র্যাকটিস করান, গল্প টল্প করে ছেড়ে দেন না তো? সেটা আমি বলতে পারবো না, সেটা মলিনা বলতে পারবে, এমবিএসজি ম্যানেজমেন্ট বলতে পারবে। তবে এমবিএসজি টিমটাকে গত 2 বছর ধরে দেখছি, তার আগে ছিল এটিকে এমবি, 2020 থেকে দেখছি এই টিমটা খুব একটা বেশি বদলায় না, কিছু বিদেশি বদলায়, দেশীয় খেলোয়াড়রা অ্যাড হয় বেসিক্যালি, কিছু অল্প চলে যায়, বাট বেশিরভাগই অ্যাড হয়েছে। এত দুর্বল মানে মিস্টার গোয়েঙ্কার যে দলটা, এই দল এত দুর্বল এই দল আমি কোনোদিন দেখিনি। এটিকে এমবি এবং এমবিএসজি দুটো মিলিয়েই যদি আমি ধরি, এত দুর্বল মিস্টার গোয়েঙ্কার এত দুর্বল ফুটবল দল আমি কখনো দেখিনি। এই দলটাকে ইস্টবেঙ্গল তো হারাতেই পারতো কালকে। আমার মনে হয় এই দলটাকে এফসি গোয়া, যারা কিছুদিন পরে রোনাল্ডোর বিরুদ্ধে খেলবে, তারা ইজিলি হারিয়ে দেবে। ঠিক আছে, যেটা আমার মনে হচ্ছে। তো ইস্টবেঙ্গলের এই সুযোগটা কাজে লাগানো উচিত ছিল। ডুরান্ডে ইস্টবেঙ্গল জিতেছে, আইএফএ শিল্ডেও জেতাটা উচিত ছিল। বাট হ্যাভিং সেড দ্যাট আমি এখানে লাস্ট কনক্লুড করবো, আরও 2-1 মিনিট কথা বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। কালকে আমরা ইস্টবেঙ্গল আড্ডা করেছি, আমরা থাম্বনেল রেখেছিলাম যে ট্রফি কই গো, এত তো বাতেলা হলো, এত বাতচিত হলো, আমরাও কম বাতেলা মারিনি, ট্রফিটা কোথায়? বাতেলা বাতকুল্লা সব কিছু ছেড়ে সামনের দিকে। ঠিক আছে, তারপর আপনারা দেখছেন তো এখন আমাদের নতুন একটা জিনিস আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে হক কথা। বাঙালির হক কথাটা খুব বেশি ব্যবহার করে। হক কথা হইল গিয়া, তো সঞ্জীবদার মুখে অনেকবার শুনেছেন হয়তো, দ্যাটস বেসিক্যালি মিম শো, বাট সেখানে কিছু আমরা প্রেজেন্ট করার চেষ্টা করছি। এটার মধ্যে কিছু স্যাটায়ার থাকবে, সব মিলিয়ে। তো হক কথা যেটা, তো হক কথা যেটা সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল নেক্সট ট্রফিটা কবে পাবে। দেখুন, কালকে ফুটবলের মান খুব ভালো ছিল না, কিন্তু ইস্টবেঙ্গলের পারফরমেন্সের দিকে বিচার করে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ট্রফি জেতার যে খিদে, সেই খিদেটা কিন্তু দেখিনি। প্রত্যেকটা প্লেয়ারের মনের মধ্যে সেই বিষয়টা ছিল বলে আমার মনে হয় না যে এই ট্রফিটা আমরা আজকে মাঠে ফেলে যাব না, বা রাদার যদি বলি শিল্ডটা আজকে আমরা মাঠে ফেলে যাব না, জিততে হবে। ডুরান্ড কাপটা আমরা ড্রপ করেছি খুব খারাপভাবে, আমি তো এখনও অনেক কিছু বলি এই ম্যাচটা নিয়ে, কিন্তু কালকের ম্যাচে অ্যাটিটিউডটা এরকম হওয়া ছিল যে ওই ট্রফিটা আমরা, ওই শিল্ডটা আমরা মাঠে ফেলে যাব না, নিয়ে যাব, 30 নম্বর শিল্ডটা আমরা জিতব। মাত্র কয়েকটা প্লেয়ার বাদ দিয়ে বাকি প্লেয়ারদের মধ্যে সেই তাগিদটা দেখতে পাইনি, যেটা ফাইনাল তাকে কীভাবে নিতে হবে। এখানেই আমার বক্তব্য, হয়তো পিকে ব্যানার্জি থাকলে ইস্টবেঙ্গল খেলোয়াড়দের তাগিদ আরও বেশি থাকতো, যে তাগিদটা ওই ডায়মন্ড ম্যাচ জেতার জন্য ছিল।
হয়তো সুভাষ ভৌমিক থাকলে প্লেয়াররা অন্যরকমভাবে ম্যাচটা ভাবতো, বডি ল্যাঙ্গুয়েজ সেরকমভাবে শো করতো। আজকে হয়তো মেহতাব, রহিম নবী থাকলে, অ্যালভিটো ডিকুনার মতো প্লেয়ার থাকলে, সেন্টার ফরওয়ার্ড হিসেবে বাইচুং ভুটিয়া থাকলে, সুলে মুসা, জ্যাকসন ওকোপু, ইউসুফ ইয়কুবুর মতো প্লেয়ার থাকলে, আমি কি তালিকা দিতে দিতে তো রাতভোর হয়ে যাবে। ইস্ট বেঙ্গল হয়তো ম্যাচটা অন্যরকমভাবে ভাবতো, আমি সেটা দেখিনি দাদা। তাই জন্যই বলছি, একটি টিম যখন সে ট্রফি জেতে না, সেই টিমটার ফাইনালে উঠে ট্রফিটা ড্রপ করে আসা, এটা কিন্তু ক্ষমার অযোগ্য। এবং সবথেকে বড় কথা, অনেকে বলতে পারেন যে ম্যাচে তো হার জিত থাকবেই, ঠিক আছে, পেনাল্টি কুড বি এনিবডিজ গেম, বাট ইট ইজ ইন দ্য গেম, এটা আমাদের মনে রাখতে হবে। এই তাগিদটা ছিল না, একদম ছিল না। খেলোয়াড়দের মধ্যে এই জিনিসটা দেখিনি যে না, যে করে হোক, যেভাবে হোক আমরা জিতব, আমাদের জিততে হবে। আর এইটা ছিল না বলেই আজকে আমরা ফাইনালে পরাজিত হয়েছি। আমি বলবো না এই যে ভীষণ ভালো একটা দল ছিল, কিন্তু আমরা ওই অঙ্কে সিলি মিস্টেক বলে না, অনেক কিছু এরকম সিলি মিস্টেক করে আমরা শিল্ডটা ফেলে এসেছি। ডুরান্ড কাপে আমরা এই কাজ করেছি এবং এই ট্র্যাডিশন সমানে চলছে, এটার কিন্তু কোনো প্রতিকার নেই। একটা সুপার কাপের পরেও কিন্তু অনেকগুলো বছর হয়ে গেল, কয়েকটা বছর, ঠিক আছে। এই টুর্নামেন্টগুলো কেন আসবে না, এটা প্রশ্ন থাকবে। আপনি বলতে পারেন যে দুবার কলকাতা লিগ এলো, অবশ্যই এসছে, ভালো তো, অস্বীকার কেউ করছে না, দুবার কলকাতা লিগ এসছে। তাহলে ফাইনালে গিয়ে এই ম্যাচ এভাবে কেন হারতে হবে? এবং সবথেকে বড় কথা, ডুরান্ড কাপের সেমিফাইনালে কি হয়েছে সকলেই দেখেছে। ইস্টবেঙ্গল সমর্থকদের এটা ভাবতে হবে। আর আজকাল তো প্রতিবাদের নামে অনেক কিছু হয়, ঠিক আছে, এই প্রতিবাদ শব্দটাকে অন্যরকমভাবে ব্যবহার করা হচ্ছে আজকাল। আমার মনে হয় বি ভোকাল ইন সোশ্যাল মিডিয়া, সংযতভাবে, ভদ্রভাবে, খারাপ ভাষা ব্যবহার না করে। আজকে আমি ফেসবুকে অনিন্দদার লেখা পড়ছিলাম, শহরের অনিন্দদা, কালকে খেলা দেখতে গিয়েছিলেন। উনি একটা জায়গায় লিখছেন যে এইসব কথাবার্তা মাঠে শুনে আমার মনে হয় দু দলকেই উনি বলছেন যে মানে যদি কালা হতাম ভালো হতো, সঙ্গে ছোটো বাচ্চা ছিল, তো সেই পরিবেশটাও নষ্ট হচ্ছে। আমি পুলিশ প্রশাসনকে আবার বলবো যে মাঠে যারা উচ্ছৃঙ্খলতা করে, খারাপ ভাষা ব্যবহার করে, হাতাহাতির পর্যায়ে বিষয়টাকে নিয়ে যায়, তাদেরকে ছেড়ে দেবেন না। কারণ কি এইগুলো মাঠে হলে না, পরবর্তী একই দর্শক কমে যাচ্ছে, পরবর্তীকালে আরও দর্শক কমে যাবে। একটা টাইম ছিল মহিলাদের আমরা নিয়ে আসতে পারিনি মাঠে, এখন যখন মহিলারা আসছে সেই পরিবেশটা তৈরি করুন যাতে তারা শান্তিতে বসে খেলা দেখতে পারে। তো যাই হোক, অনেক কিছু কথা বললাম, অনেকদিন পরে আপনাদের সঙ্গে ফেস টু ফেস কথা হচ্ছে, সেগুলো ভেবে দেখা প্রয়োজন। ইস্টবেঙ্গলের জন্য, ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ট্রফিটা আবার কবে আসবে এই আওয়াজটা তুলতে হবে। টিম ভালো খেলছে, দুটো ডার্বি জিতেছে, তা বলে এই নয় যে তুমি ট্রফি জিতবে না। এটা মনের মধ্যে কাটার মতো ফুটছে। জয় ইস্ট বেঙ্গল, শুভরাত্রি, ভালো থাকবেন, কালী পুজো খুব ভালো করে কাটাবেন, শুভ দীপাবলি আমার তরফ থেকে। শব্দবাজি থেকে দূরে থাকুন, আর বাজি যখন আপনারা ব্যবহার করছেন তখন সাবধানতা অবলম্বন করুন। আলোর উৎসব, আপনাদের ঘরে লাল হলুদ আলো জ্বলে উঠুক।